নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থেকো। নতুন বছরের ব্লগে সবাইকে স্বাগত। আশা করি অ্যান্ড প্রে করি সবারই নতুন বছরটা অনেক অনেক ভালো যাক। জাস্ট এখন বাজে কটা? বাজে ঘড়ির কাটায় কটা বাজে? ঘড়ির কাটায় বাজে এখন 2টো। এখন আমাদের সকাল হয়েছে, মানে উঠেছি অনেকক্ষণ, বাট বাইরে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে যে বিছানা ছাড়তে ইচ্ছা করছিল না। আজকে সেরকম কোনো কাজ নেই, সো বললাম আজকে একটু ভালো করে রেস্ট নিই। কালকে থেকে আবার শুরু হয়ে যাবে ওয়ার্কআউট অ্যান্ড কাজ বাজ সব কিছুই। লাইক আমি যাওয়া থেকে ঘুরে এসেছি, তারপর থেকে সব কিছু ঠিকঠাক হয়েছে, শুধু একটা জিনিস বাদে, সেটা আজকেও আমি করিনি। এটা হচ্ছে বাইকের কেয়ার করা, মানে ওকে ওর মতো রেখে দিয়েছি, জাস্ট টুকটাক মাঝে মাঝে চালানো হচ্ছে, ওকে সার্ভিসিং দিতে হবে। তার মাঝখানে আর কিছু হচ্ছে না, শুধু ভালো করে জিম হচ্ছে, মানে ভালো করে ব্যায়াম হচ্ছে। এটা যেই কদিনের জন্য বাইরে ছিলাম ঠিক করে ওয়ার্কআউট হয়নি, সো এখন একটু ওয়ার্কআউটের দিকে বেশি খেয়াল দিচ্ছি, বাইরের আওয়াজটাকে ইগনোর করো। ওটার পিছনে অনেক কিছু কারণ আছে, মানে ওয়ার্কআউটের পিছনে খেয়াল দেওয়ার পিছনে অনেক কিছু রিজন আছে, সেগুলো আস্তে আস্তে আমি বলবো। আজকের প্ল্যান হচ্ছে এখন জাস্ট মাছু ভাতু খাবো। আজকে হঠাৎ করে রিমি উড়িষ্যার ভাষা বলছে সকাল সকাল, জানি না কেন বলছে মাছু ভাতু নিয়ে। আজ মানে লাঞ্চটা এখনই করছি আমাদের। মাছো ভাতো, ওকে মাছো ভাতো। সো এখন আমরা জাস্ট লাঞ্চটা করে নিচ্ছি, ব্রেকফাস্ট ওরকম কিছুই হয়নি। জাস্ট উঠে একটা ব্ল্যাক কফি গেছিলাম আমি, ও সেটাও খাইনি, ডাইরেক্ট লাঞ্চ করছে। তারপরে বাইরের আওয়াজটার জন্য না জানলাটা বন্ধ করে দিতে হবে মনে হচ্ছে। তো যেটা বলছি, তার সাথে মোটামুটি বসিয়ে দিয়েছি জামা কাপড় ধোয়ার জন্য, মানে পুরো উইকে যে জামা কাপড়গুলো থাকে সেগুলো ধুতে দিয়ে দিয়েছি, ওগুলো ধুচ্ছে। এখন আমরা ভাত আর মাছও ভাতও খেয়ে তারপরে বেরোবো, কয়েকটা কাজ আছে সেগুলো করবে, এইভাবেই দিনটা কাটাবো। তো ভিডিওটা দেখতে থাকো। একটা বড় কোশ্চেন আছে, অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের বছরের প্রথম দিন বা বছরটা স্টার্ট কীভাবে করেছো, হেলদি ওয়েতে, পার্টি ওয়েতে, ঘুরতে গিয়ে, যেটাই যেটা করেছো পারলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আমি খেয়ে নিই, তারপরে আসছি। ঘড়ি কাটা বাজে এখন 4:28, 4:30 বাজে। বাইরের অন্ধকার দেখে মনে হয় যেন একদম অ্যারাউন্ড 5টা-6টা বাজতে যায়, সেটা শীতকালে শহর হয়। আমি এটা ফোনটা হঠাৎ করে অন করার পিছনে কারণ এটাই যে হয়ে গেছে আমার স্নান, হয়ে গেছে আমার লাঞ্চ অ্যান্ড এভরিথিং, আই এম রেডি টু গো। বেরোচ্ছি, কয়েকটা জিনিস কেনার আছে সেই জন্য। বাট তার আগে যে জামাকাপড়গুলো ধুয়েছিলাম সেই জামাকাপড়গুলোই মিলতে মিলতে হঠাৎ মনে করলো তোমাদের সাথে শেয়ার করি যে এই জামাকাপড় মিলতে অত ফার্স্ট্রেট লাগে না যত না এই মোজাগুলো। মানে আমরা কি করি, পুরো উইকে জিমে যা যা করি ওটা উইকে 2 দিনের মধ্যে ক্লিয়ার করি। তো সব থেকে বেশি আমার সক্স ইউজ হয়, কারণ ওয়ার্কআউটের জন্য একটা সক্স লাগে, ফের যখন ট্রেনিং করে মানে ওয়ার্কআউট করাই তখন যেন একটা সক্স লাগে। তো প্রচুর সক্সের একটা লিস্ট হয়ে যায় পুরো উইকে। সো ওইগুলো যে একটা একটা করে সুন্দর করে মিলতে যা ফ্রাস্ট্রেশন হয় কি বলবো। আর ভালো করে না মিললে মায়ের কাছে ঝাড় খেতে হয়। সো ভালো করে মেলাটা খুব অনিবার্য। তো সেটাই এখানে এখন সেটাই চলছে। আমার পরপর শুধু সক্সই রয়েছে, আর কিছু নেই। আর কয়েকটা হাতে রয়েছে, এখন এগুলোকে মিলতে হবে, তারপরে আমি বেরোতে পারবো। ও তার মাঝখানে আমি ভেবেছি বাড়ি থেকে কফি খেয়ে যাবো। বাইরে প্রচুর কফির পিছনে টাকা খরচা হয়ে যাচ্ছে, যেটা খেতে উচিত না, কারণ আমি ভালো কফি বানাই। সো কফিটাকে তারপর যাবো। কফি অলমোস্ট কি ফুল রেডি হয়ে গেছে। কফি। সে হ্যালো টু ইয়োর অডিয়েন্স। ভাই হ্যালো বল। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। অনেকদিন পরে দেখা হয়েছে ম্যাডাম রিমির সাথে। রিমি এখন কি করছে, হাতে কি এগুলো? गुलाब का पपड़ी। कहाँ से मिला तुमको गुलाब का पापड़ी? कहाँ से मिला है? रोज पेटल्स। আরে কোথা থেকে পেয়েছিস? গোলাপ দিয়ে কফিতে দিয়ে দে গোলাপ। না, আমি এটা রেখে দেবো। ওকে, এ নিজের ইয়েতেই রয়েছে। যাই হোক, এটা আমাদের কফি হয়ে গেছে রেডি। 2-3টে বিস্কিট দিয়ে বল। কফি খাবো। কি বল লাগবে এখন? কাচের বল। দেখ, তুই যদি ভাবিস সেটা রাখবি, তো তোর এটা রাখার মতো চিন্তা ভাবনার জিনিসগুলো তো তোরই দরকার। না না, এগুলো আধা জিনিস আমি আনবো। When you are there, nothing to fear. বাহ বেটা বাহ। রাখ, জল লাগবে। আগে তো ওটা রাখ না, पहले पानी रखेंगे। এটা কি চালিয়েছিস আমাকে বোঝা ভাই। আরে আর লাগবে। Pere, oh shit. Now rose petals are there. ভাই যে খুব খুশি আছে, কারণ ভাই যাচ্ছে ছোট্টখাটো 2-1টা মার্কেটিং করতে। Marketing, it's not marketing. What is it then? It's shopping time. পাগল হয়ে গেছে ফুল। ওর কয়েকটা অ্যাকচুয়ালি শীত পড়েছে, তো ফুল প্যান্ট প্রচুরভাবে কাজে লাগছে। বাড়িতেও ফুল প্যান্ট পরতে হচ্ছে, তো ট্রাউজার অনেকগুলো ওর নর্মালি যেগুলো বাইরে পরতো সেগুলো এখন বাড়িতে পরা শুরু করে দিয়েছে। সো বাইরের জন্য কয়েকটা কিনতে হবে, সো সেই জন্য ওকে নিয়ে এখন বেরোতে হবে। কফিটা খা আর চ। Yes, let's go. প্ল্যানগুলো ছিল বেরোনো হবে। So pretty, না?
Yes, it's looking so pretty. So much pretty. প্ল্যান করেছিল বেরোবে দুপুরবেলা, এখন সবে স্নান করেছে, ঘড়ি কাটায় তো বললাম 4:30, এখন বাজে কটা, এখন বাজে 5:05। সো তখন থেকেও প্ল্যানই করেছে যে বেরোবে, বেরোনো আর হচ্ছে না। যাই হোক, কয়েকটা বিস্কিট নিই। আই রিয়েলি ডোন্ট নো এ কী বিস্কিট কিনেছে, এটা রিয়েলি কিনেছে এই বিস্কিটটা। এই বিস্কিট কেমন জিভের মতো দেখতে। এটা আমাদের রাখা আছে আলাদা কয়েকটা আরও প্যাকেট। সো আমি নিয়ে নিয়েছি খাবো বলে। চাও। তো আমার কয়েকদিন ধরে বিশালভাবে খিদে পাচ্ছে, একটু একটু খাচ্ছি, একটু না অনেকটাই খাচ্ছি, তাও খিদে পাচ্ছে। সো তাই জন্য ভাবলাম বেরোনোর আগে একটু বিস্কিট অ্যান্ড মানে কফির সাথে একটু বিস্কিট খেয়ে বেরোই। সো সেটাই করছি। তোর কি হলো? কত বাকি ভাই? এটা কি টপ সিক্রেট বলা যাবে না নাকি? তুই আমাকে ভাই, তুই আমাকে জাস্ট একটা কোশ্চেনের উত্তর দে। এরকম একটা জিভের মতো বিস্কিট তুই কোথায় পেয়েছিস ভাই? এটা যদি মুখে ঢুকিয়ে দিই পুরো জিভ লাগবে। পুরোটা কেন খাবি তুই? তুই দেখবি। যাই হোক, বিস্কিটটাকে পুরো জিভের মতো মুখে ঢুকিয়ে দিলে জিভ লাগবে। উল্টে আছে কেন? পুকে ঠিক কর। পুশ-আপ মারছে। পুয়ের অবস্থা দেখো। পু মারছে পুশ-আপটা মেরে থাকা ভাই। মারবে বারে। বান না, পাটাকে পিছনে করছে না। ঠিকই ট্রেনার হয়েছি আমি। হাতটা ক্লোজ। কাম অন। 1 2 3 অন্য কিছুই লাগছে। পুশ-আপ তো লাগছে না। রিলে কি কয়েকটা মিম দেখা না করে ওরকম লাগছিল। ওটাকে ঠিক কর। ওর কোনো ইজ্জত নেই না, ওর আছে। এটার বোন হচ্ছে ওর ছোট বোন। দুটোই ছেলে। সরি, ছোট ভাই। যাই হোক, ও কিন্তু বললো না বিস্কিটটা কোথা থেকে এনেছে। আরে এটা এই বিস্কিটটা সবাই জানে। এটা নিউট্রিচয়েসের মাল্টি 5 গ্রেনের বিস্কিট। এত হেলদি ব্যাপারগুলো আমার আবার হেলদির কিছু না, খেতে ভালো লাগে তাই। এত মানে ইয়েগুলো আমার আবার মানে লিস্টের বাইরে থাকে। ধর ফোন ধর। সিম্পল আমি খাই কি বিস্কিট? সবাই চায় ভিজিয়ে বিস্কিট খায়, আমি কফিতে ভিজিয়ে। ওটা কি হেলদি? হ্যাঁ। তো বিস্কিট খেতে পারবো না? নোপ। ভাই ট্রাস্ট মি, বিস্কিটটা খেতে বিশাল। এই বিস্কুটটা আমার ছোট থেকেই ভালো লাগে। আমি যতই তাড়াতাড়ি করিনি, এই যে মহাশয় আছে, এই মহাশয়ের জন্য অলওয়েজ মহাশয়া বলে না, সব এখনো ভুলও ঠিক করতে হবে ওকে। 5:30 বাজে, 4:30 সময় সব কিছু করে কফি টফি বানিয়ে, কফি খাওয়া হয়ে গেছে, ও এখনো পর্যন্ত রেডি হচ্ছে। And I'm ready to go. গাড়িটা অফ না করলে গাড়ির কোনো আওয়াজ শোনা যাবে না, তাই জন্য গাড়িটা করতে হলো অফ। বাই দ্য ওয়ে, এই গাড়িতে এখন অনেক কাজ হবে, তো সেটা আমি খুব এক্সাইটেড আছি। লাস্ট ট্রিপটা করে আসার পরে বুঝতে পেরেছি যে অনেকগুলো কাজ আরও মানে যতটা কমফোর্ট করা যায় নিজেকে, যেমন এয়ার কুশনটা থাকার জন্য সিটটা আরও কমফি হয়েছে, লাগেজটা একটু চেঞ্জ করবো, মানে লাগেজ নেওয়ার স্টাইলটা একটু চেঞ্জ করবো, হ্যান্ডেল অনেক কিছু আছে, লটস অফ থিংস টু ডু অন দিস বাইক অনলি। সো সেগুলো আস্তে আস্তে করবো, যখন সেটা দেখাতে থাকবো। প্লাস তার সাথে ওয়ার্কআউট অ্যান্ড অনলাইন ফিটনেসে অনেক কিছু চেঞ্জ করেছি, সো সেটাও আস্তে আস্তে যখন করবো সেটা দেখা থাকবো। অলরেডি নতুন জুতো আগে হয়তো দেখেছো, এই জুতোটা কিনেছে জাস্ট বিকজ অফ ওয়াক অ্যান্ড ওয়ার্কআউট, এই জন্য। বস চলে সে, চলো বেরোই, বাইরে বিশাল ঠান্ডা পড়েছে। গত 20 মিনিট ধরে ওর অফিসিয়াল প্যান্ট খোঁজা হচ্ছে, যেটা পাওয়া যাচ্ছে না। লাস্টে ও চলে এসছে এরকম ব্যাগ দেখতে। তো সব কিছু যখন খুঁজে না পায় তখন লাস্ট এন্ড হয় ওর ব্যাগ দেখা দিয়ে, তোর ব্যাগ কিনে বাড়ি চলে যায়। তুই এখনো কিনিস নি? এবার রাগ করছিস কেন? তুই দেখ, তুই কেন। তোর শপিংয়ের মাঝখানে আমি তোকে ডিস্টার্ব করছি, তুই কি কিনতে বেরিয়েছিস? ব্ল্যাক প্যান্ট অফিসিয়াল,
তুই কি কিনছিস তুই একটু দেখা দেখাবো না। না, তুই কি চুজ করছিস? তুমি এই সেকশনটা দেখলে সবাই বুঝে যাবে যে কি করছে, কেন কিনছে। আমার বার্থডেতে ও পড়বে বলে, মানে আমার বার্থডে ওকে ভালো কিছু পড়তে হবে, দ্যাটস ভাই। বিশাল তো ভাই, আমার বার্থডেতে শপিং ওকে করতে হবে, ওর বার্থডেতে শপিং ওকে করতে হবে। করে তো দিস। কি তাহলে এখন কি হচ্ছে এটা এদিকে? আমার কথা ভাই সাহাব কে বলবো, প্যান্টের হিসাব করে বেরিয়ে নিয়ে প্যান্ট দেখেছে 2 বার আর নর্মাল ড্রেস দেখছে 10 বার। না না, ওর কাজ হচ্ছে নর্মাল জামাকাপড় ছাড়া এই যে ড্রেসগুলোকে সিলেক্ট করে কেনা। আমার কাজ হচ্ছে গরম লাগছে জ্যাকেট ধরে থাকা, শুনছে বলে চলে গেল, ঠিক আছে। সব কিছুর শেষে ও কোথায় এসেছে? সব কিছুর শেষে ও এসেছে এটা কিনতে। এটা চাই আমার। নিয়ে নে, ইটস সো কিউট। লেসটা নাড়াবে বেস্ট, তোল ওটাকে তুলে নিয়ে এই লেসটা বেস্ট নাড়াচ্ছে ভাইয়া। ও মাই গড, কি হয়েছে? লেজ নাড়াচ্ছে। কিরম করবো কিনে দেবে আমাকে? এটা তো চাই, এটা নামা ওকে দেখতে পাচ্ছি না, মাথা উপর দিকে করে রেখেছে ভাই। হঠাৎ করে সব কিছু করে এরা চলে এসছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি কয়েকটা জিনিস কিনতে, তার মধ্যেও আমার ফেভারিট জিনিস কিনেছে। আমাদের হ্যান্ড ওয়াশ আছে না? হ্যাঁ, দ্যাট ইজ পপকর্ন, আই লাভ ইট। কয়েকটা ম্যাগি, কালকের জন্য ব্রেড, ভিনিগার আর মায়ের পে আছে, এই কটা জিনিস নেওয়া হয়েছে। এবং উদ্দেশ্য ছিল না, একটা স্পেসিফিক জিনিস নিতে আসা হয়েছে এখানে, দ্যাট ইজ পরে দেখাচ্ছি সেটা। এখন ওরা গেছে তেল কিনতে, আমাকে বলেছে এগুলো পাহারা দিতে। আমার হেলমেট আছে, মায়ের ব্যাগ, ওর কয়েকটা জামা কাপড় আছে, আর এই প্রথম আমি অনেক মাস বছর পরে একটা কোক খালি করেছি, খেয়েছি। তার জন্য কালকে আমাকে ভালো করে কার্ডিও করতে হবে। ঘড়ি কাটা বাজে এখন 9:45। ও কিনেছে এই চেয়ারটা, তাহলে টুল। মা কিনেছে মিক্সি, এটার জন্য অ্যাকচুয়ালি আসা। মায়ের মিক্সার গ্রাইন্ডার খারাপ হয়ে গেছিলো, তার বদলে আমাকে আজকে কিনে দিতে হয়েছে মাকে মিক্সার গ্রাইন্ডার। সাথে কয়েকটা জিনিস কেনা হয়েছে, মার নাকি এই চিপসটা পছন্দ, খাবে। বাবার ব্লেড, এই ব্রেড আমার, পপকর্ন অ্যান্ড অল লাস্টে এইটা না, এখানে পাওয়া যাবে না কার্টুন। আমার দেখো তো একবার বলো তো খালি কার্টুন আছে কি না। মা সব পারে এসব জিনিস, আমি খালি কার্টুন আনতে বলেছি, মা খালি কার্টুন এনেছে। বিশাল জিনিস ঢুকবে, ঠিক আছে, এর মধ্যে, ঠিক আছে, বিশাল জিনিস ঢুকবে এর মধ্যে। ভালো আছিস? তো টেবিলের মধ্যে যে বসাবো, তারপর আজকে ভেঙে যাবে, কালকে এসে রিফান্ড নিয়ে যাবো। কালকে তো রিফান্ড নিয়ে যাবো ভাই। হ্যাঁ ভাই, হবে 14 দিনের রিফান্ড হয় সব কিছু। এখানেই বসবি নাকি? ওই যে লোক আছে, ওই যে মা। ও নতুন একটা স্টান্ট শিখেছে, স্টান্ট করতে গিয়ে যদি তুই উল্টে যাস, আমি ধরতে পারবো না, আগে দিয়ে বলে দিচ্ছি। রেডি? এ পুরে, ও মা গো, ভয় লাগছে। যাও, স্টান্ট শিখেছে একটা, করো। হ্যাঁ, আমি থাকছি, চল চ। এটা হচ্ছে স্টান্ট, কেমনভাবে ও যাবে। হয়ে গেছে অনেক স্টান্ট বাজি, চল। আমার সাথে ঝগড়া করছে এখন, ঝগড়া করে 20 টাকা বাঁচিয়েছি। এইটাকে তুই মাথায় নে ভাই, তুই তো রিক্সায় যাবি, ওটা পড়ছিস কেন? এটাকে নিয়ে যাও দিকে, क्या दिमाग लगा रहा है, इसको रख वहाँ पे। হ্যাঁ, তাই তো বললাম আমি তোকে, এটা আগে গাড়িটা নিয়ে ওদিকে যা, আমি আসছি, এটাকেও নিয়ে যা। যদি না হয় তখন ওখানে দেখে নেবো আমি। চা ছাড়া, বাই বাই। মাথা হেভি লাগছে তোর ওটা। ও ভাই, ভালো আছিস? চেঁচা লাগছে তোকে। যাই হোক, ও পকেটে কি আছে দেখি, পকেটে কি আছে। স্টোরেজ নেই বলে ওর পকেটে ঢুকিয়েছে, আমি আমার পকেটে রুপিস ঢুকিয়েছি। এখানে দুটো আছে, এই একটা, এই একটা। মাও নিয়ে গেছে ওদিকে, এসব চলছে স্টোরেজ ইয়ে করার জন্য। কারণ কোনো প্ল্যান ছিল না এরকম জিনিস কেনা, হঠাৎ করে আসতে হয়েছে না, হঠাৎ করে আসলে এরকমই হয়। হেলমেট ওদিকে গিয়ে পরে নেবো। সো ইউজ টু ভাবিনি যে এত জিনিস কিনবো, আর এত জিনিস এসেছে জাস্ট বিকজ অফ মায়ের জন্য। ওরা এখন ওই দিক দিয়ে যাচ্ছে, ওদিকে পিছনে আছে রিমি, ওখানে আছে মা, এই যে যাচ্ছে এখানে ভিতরে। আর আমি এখান দিয়ে যাচ্ছি একটা রিক্সা ধরতে, রিক্সা করে ওদের পাঠিয়ে দিই, আর আমি বাদ বাকিটা গাড়িতে নিয়ে যাবো। আমি গাড়ি
একটা হেলমেট আর এটা নিয়েছি, বাদুড়ি সব রিক্সা উঠে গেছে মোটামুটি। এখন কাকা ডিসকাস করছে কত টাকা ভাড়া। দাদা এখানে নতুন গাড়ি চালাচ্ছে, নতুন উনি ফোন করে জিজ্ঞাসা করছে এখান থেকে বাড়ি অবধি ভাড়া কত। এসব চলছে এখন। দাদা বাইরের মেন রোড ছেড়ে ভিতরে সার্ভিস রোড দিয়ে যাচ্ছে। আমার মনে হয় দাদা বলা বলি করছিল এই টোটোর বা যেটাই হোক গাড়িটারও মনে হয় কোনো লাইসেন্স হয় এই রোডে চালানোর, সেটা নেই বলে প্রবলেম উনি ভিতর দিয়ে যাচ্ছে। আমি ওর পিছন যাচ্ছি, দাদাকে মেরেই দেবো মনে হচ্ছে। কি হয়েছে, কি ভিডিও করছিস তুই? তোর পেঁয়াজ কাটার ভিডিও। ও শপিং বোর্ডটা কে নেবে? চপিং বোর্ডটা না, কাঠের চপিং বোর্ডটা ভালো। আর যে প্লাস্টিকের চপিং বোর্ডটা যেটার সাইডে একটা বিট আছে, তো কাঠ ছুরিটা আমার পুরোপুরি নিচ অব্দি যায় না। কাঠেরটা কি কাঠ? কাঠটাতে আবার আমরা ব্রেড ফ্রেড ইয়ে করি কি, মাস্টার সেভে যাবো নাকি আমি? বেচারা কাঁদিস না, ডোন্ট ক্রাই। ভাই যদি কারোর হোটেলে সবজি কাটা পেঁয়াজ কাটার জন্য লোক লাগে আমাকে কন্ট্যাক্ট করতে পারে না, শুধু কেটে দিতে পারবো, শুধু কাটতে পারবো। আমাকে আমার বাড়িতে এই জন্য হায়ার করা হয়েছে, রান্নাঘরে জিনিস কাটার জন্য। ওপেন হচ্ছে আনবক্সিং, আমার নিউ সাইড দিয়েও কাটতে হবে না। ওই কাগজটা রাখো, কাগজটা ওয়ারেন্টি কাগজ আমার লাগবে। ওইটা ওই ব্যাগটা আমার আলমারিতে ব্যাগ আছে না, ওই সবার ঠিক আছে, কাগজগুলো রাখা আছে। সব করবো। একটা এটা মেশিনটা, তিনটে বাটি আছে। তিনটে বাটি না দুটো বাটি? তিনটে তো, দুটো কেন? একটা ছোট, একটা মিডিয়াম আর একটা বড়। আজকের একটু লেট হয়ে গেছে, ঘড়ি কাটায় বাজে এখন 1টা বাজতে 5 মিনিট বাকি। এখন ঘুমাবো, সকালে উঠবো, ক্লাস করাতে যাবো। শর্ট অ্যান্ড সিম্পল একটা ছোট্ট ভিডিও বানিয়েছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবে। বাই দ্য ওয়ে, রাত্রিবেলা এসে আজকে খেয়েছি রুটি আর চিকেন। চিকেনের মশলাটা স্পেসিফিক ওই মিক্সিতেই বানানো হয়েছে, আজকে উৎপাদন করানো হয়েছে মাকে দিয়ে। হোয়াটএভার, আজকে যদি ভিডিওটা একটু যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবে, শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন এসছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অনেক কিছু আছে যেগুলো শেয়ার করবো তোমাদের সাথে, অ্যাবাউট বাইক, অ্যাবাউট লাইফস্টাইল অ্যান্ড অলসো দ্য মেন ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট ফিটনেস। সেগুলো দেখার জন্য অবশ্যই ওয়েট করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও অপেক্ষা। গুড নাইট।